আজকে আমরা দেখাবো যে স্যামসাং GT-S7582 মডেল কিভাবে আপনারা ফ্ল্যাশিং করবেন। এই মোবাইলটি আমাদেরকে ফ্ল্যাশিং করতে গেলে প্রথমত আমাদের একটি ফ্ল্যাশিং টুল দরকার এবং আমাদের এখানে একটি ফ্ল্যাশিং ফাইল রেডি করা রয়েছে, যার মধ্যে টুল এবং ফ্ল্যাশিং ফাইল এবং ফ্ল্যাশিং ড্রাইভার পুরোটাই আমাদের এখানে রয়েছে। সেটাই আপনাদেরকে পুরো প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন আমরা প্রথমে ব্যাটারিটি ইনসাইড করে এরপরে আমাদের যে ডাউনলোড মোড আনার যে জিকটি সেটা আমাদেরকে ইনসাইড করতে হবে। দেখুন আমাদের অটোমেটিক ডাউনলোড মোড এসে গেছে। এখন আমরা কি করব, এটাকে আমরা বের করে দেবো। বের করে দেওয়ার পর আমাদের যে ফ্ল্যাশিং যে আমাদের যে ফাইলটি রয়েছে এটা আমরা সেটিংস করব। প্রথমে আমরা ওডিন যে আমাদের ফ্ল্যাশ টুল লাগবে, যার ভার্সন হয়েছে 3.09 দিয়ে আমাদের এটি ফ্ল্যাশিং করতে হবে। আমরা ওডিন ওপেন করব। ওডিন ওপেন করার পর আমাদের এখানে যে 4 রিপেয়ার ফার্মওয়্যার যেটা আমাদের প্রয়োজন, সেটার জন্য রয়েছে বিএল, এপি, সিপি এবং সিএসসি। বিএল এর মধ্যে বুট লোডার এবং এপির মধ্যে মেন আমাদের ফ্ল্যাশিং ফাইলটি থাকবে এবং আমাদের সিপি এবং সিএসসি ফাইল থাকবে। আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আমাদের বুট লোডার ফাইল আমরা সিলেক্ট করব বিএল এর ফাইলের মাধ্যমে। এবার আমরা কি করব, এপি যেখানে আমাদের মেন ফ্ল্যাশিং ফাইল থাকবে, যার এমবি মোটামুটি 1 GB প্লাস, আমরা এখানের যে কোড সেই ফাইলটি আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে পর ওপেনে ক্লিক করব। আমাদের এপি ফাইল যখন সিলেক্ট করব আমাদের মনে রাখতে হবে এই প্রসেসিংয়ে কিছুটা টাইম লাগবে। এবার আমরা সিপি ফাইল সিলেক্ট করব। সিপি ফাইল আমাদের মোডেম নামে আমাদের সেভ করা থাকে প্লাস ফাইলে। আমরা মোডেমে ক্লিক করে ওপেনে আমরা ক্লিক করব। এরপরে আমরা সিএসসি ফাইল সিলেক্ট করব। আমাদের যে 4 ফার্মওয়্যার যে সেটিংস করার ব্যাপারটা থাকে সেটা আমাদের পুরো সেটিংস হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট কেবল ইনসাইড করে আমরা ডিটেক্ট করার চেষ্টা করব। অবশ্যই তার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে যেন এই যে এই মোবাইলের আমাদের যে ড্রাইভার রয়েছে স্যামসাং ড্রাইভার অল ইন ওয়ানের, সেটা আমাদের ইনস্টল করা থাকতে হবে, নাহলে ডিটেক্ট করবে না ডাউনলোড মোড আনা সত্ত্বেও। দেখুন আমরা যখনই কেবল ইনসাইড করব দেখুন আমাদের এখানে ডিটেক্ট করে নিয়েছে, কম 6 পোর্টে আমাদের এটি ডিটেক্ট করেছে। এখন জাস্ট কি করব, আমরা মোবাইলটি রেখে দেবো। আমাদের মোবাইলটি নিয়ে আর কোনো কাজ হবে না, জাস্ট শুধু আমরা এখানে স্টার্ট বাটন যেটা রয়েছে স্টার্ট, রিসেট, এক্সিট, আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আমরা ওয়েট করব। পুরো প্রসেসিং বার এগিয়ে যাবে এবং নেক্সট আপনার অটো রিবুট হবে, যেহেতু আমাদের এখানে টিক করাই রয়েছে। এবং আমাদের একটি লক্ষ্য রাখতে হবে, এইখানে যে একটি প্রসেসিং বার সেটাও কিন্তু আমাদের এই প্রসেসিং বারের সাথেও কিন্তু আমাদের এগিয়ে যাবে। দেখুন ধীরে ধীরে এই প্রসেসিং বারও কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে। এইভাবেই আমাদের স্যামসাং যত জি সিরিজ, ই সিরিজ যেসব মোবাইলগুলো রয়েছে এবং এছাড়াও স্যামসাং J2, J4, J3, J1, J1H, J2 4G যেসব সেটগুলো রয়েছে সবকটা আমাদের ওডিন 7.3 এবং এইগুলো দিয়ে মার্শম্যালো ভার্সনের যে ওডিনগুলো সাপোর্ট করে সেইগুলো দিয়ে আমাদেরকে ফ্ল্যাশিং করতে হবে। ফ্ল্যাশিং করার প্রসেস সেম প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে। আপনি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা? দুটো রিডিং একসাথেই হবে। হ্যাঁ, দুটো প্রসেস বার একসাথে এগিয়ে যাবে। এখন আমাদের যেটি রিড হচ্ছে মানে রাইট হচ্ছে সেই রাইট ফাইলটির নাম হচ্ছে সিস্টেম ফাইল। আমাদের সিস্টেম ফাইলটি এই মুহূর্তে আমাদের রাইট হচ্ছে এখানে।
বুট ইমেজ ফাইলটি আমাদের হয়ে গেছে। প্রথমে যে বুট যে ফাইলটি ছিল সেটা আমাদের হয়ে গেছে। প্রথম প্রসেসেই আমাদের বুট ফাইলটি রাইট হয়, নেক্সট আমাদের এপি ফাইল অর্থাৎ এখানে যে সিস্টেম ফাইল থাকে সেটা আমাদের রাইট হবে। ভিডিও লং হওয়ার জন্য আমরা এখানে পজ করব এবং আমরা প্রসেস এন্ড হবার কিছু টাইম আগে আমরা আবার ভিডিও রিসেট করব। আমাদের সিস্টেম ফাইল রাইটের প্রসেস আমরা এন্ড পর্যন্ত পৌঁছে গেছি। এবার আমরা ওয়েট করব কিছু ফাইল আরও রাইটের জন্য। এবার আমাদের সিএসসি ফাইল রাইট হচ্ছে। আমাদের পুরো ফ্ল্যাশিং প্রসেস আমাদের কমপ্লিট। এবার আমাদের যে সিস্টেম অনুসারে যেটা সিলেক্ট করা ছিল অটো রিবোট, এবার আমাদের ফোন অটো রিবোট হবে। জাস্ট আমরা কি করব, এখানে কেবিলটি আমরা খুলে দেব। দেখুন কেবিল খোলা হয়ে গেছে। এখন অটোমেটিক এটি ইনস্টল নেবে। আমাদেরকে মাথায় রাখতে হবে এই যখন রিবুট হবে এইখান থেকে বুট সিস্টেম মানে বুট যখন নেবে সেই টাইমিংয়ের আমাদের মোটামুটি 5 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ 5 মিনিট পরেই আমাদেরকে বুট প্রসেস আমাদের সম্পূর্ণ হবে। তখনই আমরা মোবাইলে আমরা ওয়েলকাম প্রসেস থেকেই আমরা সেটিংস করে নিতে পারবো। যেরকম আমরা একটি ফোন কেনার সময় যেরকম সেটিংস করেছিলাম, ঠিক এই প্রসেস টাইমটি আমাদের 5 মিনিট থেকে 6 মিনিট আমাদের লাগবে। ভিডিও লং হওয়ার কারণে আমরা ভিডিও পজ করছি এবং যখন আমাদের বুট নেওয়া সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা ভিডিও আবার রিসেট করব। দেখুন আমাদের যে বুট নেওয়ার যে কাজটি সেটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে আমরা আমাদের যে কান্ট্রি সেটা আমরা সিলেক্ট করব। আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে ইংলিশ করে নিলাম। এখন আমরা জাস্ট নেক্সট করে আমরা প্রসেসে এগিয়ে যাব। এখানে আমাদের সব অটোমেটিক করাই থাকবে। জাস্ট এখানে টিক করে, আনটিক ছিল, টিক করে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে স্কিপ করার পর আমরা নো করব, নট নাও করব এবং এইখানে আমরা নেক্সট করব। স্কিপ করব, করার পর আমাদের এবার স্কিপ করব, নেক্সট করব, ফিনিশ করব। দেখুন আমাদের কাজ শেষ। এবার আমাদের স্ট্যান্ড যে মুডটা আমাদের নর্মাল মুডটা সেটা আমাদের ফিরে এসে গেছে নতুন অবস্থায়। দেখুন কিন্তু আমাদেরকে আরেকটি কথা মাথায় রাখতে হবে, যখন ফ্ল্যাশিং করব আমাদের মিনিমাম যেন ব্যাটারির যে চার্জ সেটা যেন 50% থাকে, নাহলে আমাদের কিন্তু ইএমএমসিতে প্রবলেম হতে পারে, অথবা কিন্তু মাঝখানে কখনো যদি ফ্ল্যাশিং ড্রপ হয়ে যায়, স্টপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফোনটি ফুললি ডেড হয়ে যাবে। সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যাবে ফোনটিকে রিকভারি করার ক্ষেত্রে।